ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে কণ্ঠ ছেড়ে দিই জবাব ছেড়ে দিই পড়ুন আমার সঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قال يا رسول الله صلى الله عليه وسلم تخبرون من هم قال هم قوم تحبوا بروح الله على غير أرحام بينهم ولا يتعاطفونها والله لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون رواه أبو داود وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومذعن الفئان ومحسن الريان ومن صلى علي حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام
تعالى في شأن حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا زمان سے محبت کرون اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا करता है बहुत दिन से तेरे दरबार के मिस्कीन रफ़त अखबार दिखला दे दिले बस को हो तस्कीन अल्लाहुम्मा ज़बान खुले पढ़ुन সবাই মহব্বতে পড়ুন আল্লাহর রহমত নাযিল হবে وعلى آل سيدنا شام مضمن صار الطحا آخي سهم موترا سدا لولاك قلب محروسا لقد من ياسين اللهم زمان كده قرور مولانا محمد وعلى آل سيدنا مشرق حب محمد صلى الله عليه وسلم مطلب عظيما خورشید عزت سلاس جان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله اللهم آمين মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ অলঙ্কার ঐতিহ্যবাহী ৭৫তম ইসলামের সোয়াব মাহফিলে হে আল্লাহ যে স্টেজের মধ্যে দুবরার আল্লাহ আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন যে স্টেজে আল্লামা শাহাবুল নাসির মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন কত বুজুর্গ মানুষ এই ময়দানে ওয়াজ করেছেন এই অলঙ্কার গ্রামে এসেছেন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল যারা শুরু করেছিলেন ৭৫ বছর আগে তাদের বংশ আমি
রব্বুল আলামিন আমি আদম গুনাহগার গভীর রাত তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ জান্নাতের বাগিচায় জান্নাতি মানুষদের নিয়ে নূর নবীর ওসিলা করে নূর নবীর প্রেমের সাগর এখানে বসে দিয়ে আল্লাহ আমাদের গভীর থেকে নূর নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ নাযিল করলাম। আজকের এই অলংকার পুরো ঐতিহ্যবাহী মাহফিল থেকে মদিনাতুল মুনাওয়ারা হাজার হাজার মাইল দূর দরুদ নবী উম্মতি উম্মতি বলে দু চোখের পানি ফেলে দিয়ে মদিনার শুষ্ক মাটিটাকে ভেজায় দিচ্ছেন। মেহেরবানি করে আজকের এই অলংকার ঐতিহ্যবাহী মাহফিলের দরুদ ও সওয়াব যত মেহেরবানি করে নবীজির কদমে পৌঁছায় দাও। নবীজির সকল আহলে বায়াত তামাম সাহাবা সুহাদা তামাম মুসলমান নরনারী তামাম পৃথিবীর মাটির নিচে যত হক্কানি ওলিয়া উলিয়া বিশেষ করে মুজাদ্দিদ জামান ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি তারপর সাহেব যারা 360 জন খলিফাদের ভেতর থেকে সারসিনার হুজুরগণ ডোকরা আল্লামা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহি ডোকরা আল্লামা শাহ নাসির ফখরুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ দারিয়াপুরের জমিনে শিয়াতেন শাহ শরীফ আজউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি শাহ শফি আবু সাইদ মুহাম্মদ আব্দুল হান্নান রাহমাতুল্লাহ আলাইহি শাহ শফি আব্দুল হাসান আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আল্লাহ আপনার জন্য তোমার যত বান্দারা আসতে আমরা যারা যে পীরের মুরিদ আছি আল্লাহ সকলের নিজ নিজ পীর ভাষায় পাক রূহ মোবারকের হাদিয়া পৌঁছায় দাও। এবং আপনি যারা শুরু করেছিলেন আজকে তারা কবরে চলে গেছে। হাজি সফদর হোসেন মোল্লা আল্লাহ আল্লাহ বিশ্বাস পরিবার মোল্লা পরিবার আল্লাহ যত মানুষ এ মাহফিল আঞ্জাম দিয়ে কবরে শুয়ে আছে ওদের কপাল বড় ভালো। প্রতি বছর অঘ্রাণের দ্বিতীয় শনিবার আসলে ওরা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এই মোল্লা পরিবার বিশ্বাস পরিবার অলংকার কেন্দ্রীয় গুরুস্থান সহ এ মাহফিল যারা শুরু করেছিলেন আল্লাহ তুমি তাদের কবর সেই মুহূর্তে জান্নাতের উচ্চ বালাখানা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত পেতেছে আমাদের অনেকের আব্বা নাই মা আছে অনেকের মা নাই আব্বা আছে অনেক কত আগে আছে যাদের আব্বা মা দুই দুই তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হয়। আমি অত গুনাহগার এই তাহাজ্জুদের ওয়াক্তে হাত বাড়িয়ে দিলাম। যাদের আব্বা নাই যাদের মা নাই হতভাগা দিয়ে দিনগুলো রাত্রির ঘুম হারাম করে দিয়ে আল্লাহ হাত তুলে আমিন আমিন করছে আর চোখের পানি ফেলে দিচ্ছে। মেহেরবানি করে আমাদের আব্বা আমার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাড়ি বানায় দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামু খালা খালো ভগ্নিপতি কলিজা ছিদ্র করা সন্তান মহব্বতের স্ত্রী অনেক স্ত্রী বিধবা হয়ে গেছে তাদের স্বামী হবে আমাদের উস্তাদ বর্গ গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। যে মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আয়োজন যারা করেছেন আল্লাহ মুসিবতের কিয়ামতের ময়দানে মাহফিল খানা না জাতের গাড়িয়ে বাড়িয়ে দাও। অনেক মানুষ মারদারা আছে আয় আল্লাহ আমার মাদেরকে খাদিজা রাবি মারিয়ামের মতো সদকা সাহাবী আয় আল্লাহ আল্লাহ তুমি সোনার সংসার ওদের হাদিয়া করে দিও। যাদের মনে যত দুঃখ ব্যথা আজকের মাহফিল শোনার জন্য রাত্রি জাগরণ করে জীবনটাকে আল্লাহ চিন্তা মুক্ত আল্লাহ সুখের নীর আল্লাহ ওদের ঘরের মধ্যে পয়দা করে দিও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করার মতো কারো সন্তান আল্লাহ ওদের দান করে দাও। যাদের স্বামী স্ত্রী মহব্বত নাই মহব্বত বাড়িয়ে দাও। আল্লাহ যাদের বেটা পুত্রে মহব্বত নাই মহব্বত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন ইলমের পুঁজির ওয়াজের ভান্ডার নাই গুনাহগার সূরাতুল মারিয়াম থেকে তেলাওয়াত করেছি আল্লাহ এই গভীর রাত্রিতে কোরআনের নসিহত আল্লাহ জবান দিয়ে তুমি বের করে দাও। যেই নসিহতের দ্বারা বান্দীদের উপকার হয় তোমার বান্দা বান্দীদের উপকার হয়
আল্লাহ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ যত যুবক মেলায় আড্ডায় জুয়াতে আল্লাহ ফেন্সিডিল গাঁজা বাবার আড্ডায় হেদায়েতের মালিক তুমি আল্লাহ। অতি অল্প সময়ের মধ্যেই আল্লাহ এই মাহফিলের মধ্যে অঞ্চলের সুস্থ সবল মানুষদেরকে তুমি পৌঁছে দাও। জানি না কখন আমাদের ডাক হয়, শুক্রবারের দিন 10:38 সময় ভূমিকম্প হয়েছে। যদি আর 10 সেকেন্ড বেশি হতো হয়তো আজকে এই মাহফিল শোনা নসিব হতো। তুমি আমাদের উপরে দয়া করেছ, আমাদের সফলতা করেছ আল্লাহ। এই অঞ্চলের মানুষদেরকে এখন বুঝ দাও, ভূমিকম্প আর 5 মিনিট হলে 1 মিনিট হলে আর বাঁচতাম না। জীবনের কত গুণ আছে রে, যাই শেষ রাত্রিতে ওই অলঙ্কারপুর মাহফিলে যা তওবা করে আসি। আল্লাহ তুমি আমাদেরকে জানি না কখন ডাক দিবা, যাবার কালে বেঈমান কাফের ফাসিক আসবে করে ডাক দিও না। আল্লাহ যে বাড়ির খানা দানা করলাম এদের উপরে রহম করো, বরকত দিও আল্লাহ। আমার ভাই মোহাম্মদের ভাই অনেক মুরব্বী মানুষ মাওলানা লিয়াকত সাহেবের নেখায় সুস্থ জীবন, এ মাহফিলের সাথে যারা জড়ানো সকলকে নেখায় সুস্থ জীবন। আল্লাহ কিয়ামত পর্যন্ত অলঙ্কার করে ঐতিহ্য মাহফিলের জন্য আল্লাহ তুমি একদল কর্মী তুমি জোগাড় করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. معزز محترم উপস্থিত, অলঙ্কারপুরে ঐতিহ্যবাহী 75তম বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন জনাব মাওলানা লিয়াকত আলী সাহাব, খতিব অলঙ্কারপুর কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাতুল্লাহ ফি উমরি। আজকের মাহফিলের প্রধান অতিথি ইজ্জাদা হাফেজ কারি আলহাজ হযরত মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির পীর সাহেব ডোবরা দরবার শরীফ আমির সালেক কমিটি বর্তমান করতেছেন পীর সাহেব ডোবরা দরবার শরীফ বলমারি ফরিদপুর বারাকাতুল্লাহ ফি উমরি। আলোচনা করেছেন মাওলানা আবু সাইদ বেবি, আলোচনা করেছেন সেনাউদ্দৌলা মুফতি মুস্তাফিজুর রহমান হামিদি, আলোচনা করেছেন হাজরাত উলামায়ে কেরাম ফজলে ইজাম শরীফ মন্ডলী। সম্মুখে বসা অঞ্চলের ইমানদার ভাইয়েরা বাবাজিরা, যুব সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত বহুজাতিক বাবা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অঞ্চলে হাজার হাজার সুস্থ মুসলমান থেকে আল্লাহ আমাদেরকে আজকের এই গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর জান্নাতের বাগিচা আল্লাহ পাক আসবার বসবার সুযোগ দান করেছেন। যদি শুক্রবারের 10:38 সময় মাত্র 5 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, সারা বাংলাদেশে বাবা সন্তান একসাথে চলে গেছে, কত মানুষ আহত হয়েছে, কত দামের বিল্ডিং নষ্ট হয়েছে। আল্লাহ পাক যদি আর কয়েক সেকেন্ড বেশি দিত হয়তো আমরাও চলে যেতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই জায়গা থেকে আমাদেরকে সুস্থ রেখে হায়াতে তাইয়্যিবা দান করে আজকের এই জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ পাক কবুল করে বসবার মতো সুযোগ যে মালিক আমাদেরকে দিলেন, সেই আল্লাহর উপর আমরা খুশি নেবে যান যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। সকলে মিলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি প্রচার করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহের মতো গর্জন করে একবার কালিমাত শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ। সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, জান্নাতের সভাপতি, নবীদেরও নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সম্মানিত সুধী, আজকে আমরা যারা এখানে বসে আছি এই মানুষগুলো আমরা কেউ জান্নাত দেখি নাই, দেখছি? যদি জান্নাত দেখতাম আজকে জায়গাটা জান্নাতের কাউন্টার হিসেবে নবীজি ঘোষণা করেছেন। জোরে পাক সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 3টা জায়গাকে আমার নবীজি জান্নাতের বাগান বলেছেন। কয়টা জায়গা?
وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل وما رياض الجنة قال المساجد নবী আমার বলেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো যখন তোমরা দুনিয়াতে বিচরণ করবে আল্লাহর জান্নাতের বাগানগুলো তোমরা সংগ্রহ করবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওমা রিয়াজুল জান্নাহ দুনিয়াতে জান্নাতের বাগান পাওয়া যায় কোথায় গেলে নবীজি আমার বললেন কলাল মাসাজিদ মুসলমান যখন আযান করে মসজিদে যায় ওরা যেন মসজিদে যায় না ওরা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মাহফিলে এসে এক নাম্বার প্রস্তুতি আজকের ওয়াজ এই সারা রাতের ওয়াজের এখন উপসংহার আমি আপনাদের জেনে দেব বাবা আজকে যারা ওয়াজ শুনেছি আমাদের এক নাম্বার কাজ থাকবে আগামীকাল ফজর থেকে মসজিদে প্রবেশ করা নামাজ পড়া ঠিক কিনা মা বোনেরা যারা ওয়াজ শুনেছেন ওদের উপসংহার হলো মাহফিলের আপনাদের যত কাজ থাকবে আগামীকাল ফজরের নামাজ থেকে পাক্কা নিয়ত করবেন যত কাজ থাকা আগে নামাজ পড়বো জোরে কান আল্লাহু আকবার সেই নাম্বার আমার নবীজি বলেন বাইনা বাইতি মিনবারি রাওজাতুন মিন রিয়াজুল জান্নাহ আমার নবীজি বলেন আমি নবীজির মেম্বার শরীফ আর আমার নবীজির রওজা মুবারক এর মাঝখানে তোমরা যে জায়গাটা দেখিয়ে নিয়েছো এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের টুকরা এই হাজী সাহেব আছেন বেগুনি কালারের কার্পেটের উপরে বসার জন্য কত আফসোস কত মহব্বত ও বাবা এই জায়গার মধ্যে যারা গিয়েছে নবীজি আমার বলেন আমি রওজা মুবারক থেকে তাদের চেহারা মুবারক তাদের চেহারাটা আমি রাসূলের দেখি হাসরের ময়দানে আমি ওদেরকে দেখে দেখে ওদের জান্নাতে নিয়ে যাব আমার নবীজি বলেন মাজালিসুল কুরআনে মাজালিসুল্লাহ কোরআনের মজলিস হচ্ছে 3 নাম্বার জান্নাতের বাগান কোরআনের মজলিস হচ্ছে আল্লাহর মজলিস আল্লাহর মজলিসে বসবে আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদের জন্য জায়গা হচ্ছে জান্নাতের মাকান ও বাবা যে কোনো ইবাদত করার জন্য সহি করা লাগবে টাকা পয়সা দিয়ে হজ করলেও হজ কবুল হয় না টাকা পয়সা দিয়ে যাকাত দিলেও যাকাত কবুল হয় না নামাজ পড়লেও নামাজ কবুল হয় না আমার আল্লাহর কাছে যদি পাক্কা নিয়তটা পছন্দ হয়ে যায় তাহলে আমার আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হয়ে যায় ধরে কোন সুবহান আমার ভাইরা বন্ধুরা খলিফা হারুনুর রশিদ বড় বুজুর্গ মানুষ ছিলেন বাবা এই খলিফা হারুনুর রশিদ বড় বুজুর্গ মানুষ উনি মসনদে বসে আছেন উনি ওনার সিংহাসনে বসে আছেন দেখতে পাইলেন একজন বুজুর্গ মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে দেখতে মনে হয় বুজুর্গ আল্লাহ ওনাদের চেহারা দেখলে বোঝা যায় বুজুর্গ বাবা কিন্তু অনেকেই বুঝতে পারে না পাগলের হালতে বসে অনেক অবস্থার মধ্য দিয়ে তিনি বুঝলেন যদিও পাগলামি করতেছে আমার রাজদরবারে কিন্তু লোকটার ভিতরে মনে হয় দানা আছে কিছু ধরে বলেন না সুবহানাল্লাহ পাইক পেয়াদাদেরকে ডাক দিলেন ওকে ডাক দাও ডাক দেওয়ার পরে চলে আসলো সিংহাসনে জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম বাহাদুর পাগল সুবহানাল্লাহ একটু জোরে বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ তুমি এখানে কিভাবে ঢুকলে আমার তো গেটম্যান আছে আমার তো দারোয়ান আছে আমার তো সিকিউরিটি গার্ড আছে তুমি এখানে ঢুকলে কি করে আমি আমার আল্লাহর গোলামি করি আমি এখানে ঢুকেছি আমার নজরে দারোয়ানও পড়ে নাই সিকিউরিটি গার্ডও পড়ে নাই আর আমি কোন রাজদরবার আসি নাই একটা মুসাফির খানার মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছিলাম আল্লাহর জমিনতে আমি ঘুরতে ঘুরতে তোমার এখানে এসেছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এই পাগল চলে গেল আর খুঁজে পায় না অনেকদিন পরে খলিফা হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে বুঝলেন মা বোনেরা যারা ওয়াসতে এসেছেন আমি সূরা মারিয়ামের তাফসীর করব তবে লোকদের আপাতত মনটা তৈরি করার জন্য কিছু কথা বলে দিচ্ছি গভীর রাত খলিফা হারুনুর রশিদ মালিকা জুবাইদা নামে তৎকালীন বাগদাদ নগরের একটা মহিলার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন কারণ তারা পর্যন্ত মালিকা জুবাইদার কাছে বহু প্রস্তাব দিয়েছে কোন পুরুষের কাছে বিবাহ করতে রাজি হয় নাই মালিকা জুবাইদা বলে আমি খলিফা হারুনুর রশিদের সাথে বিবাহ করতে পারি তবে শর্ত হলো আমার
মোহরানা হিসাবে একটা আবেদন আছে, যদি সে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। একটুখানি জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এত আসতে হবে না, জবান করুন। দেখেন আল্লাহ পাগল আসতেছে, আল্লাহ রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সামনের দিকে চলে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মালিকা জুবাইদা বড় তাহাজ্জুদ গুজারি ছিলেন। মালিকা জুবাইদা বড় পর্দানশীলা নারী ছিলেন। মালিকা জুবাইদা তৎকালীন বাগদাদের মধ্যে সবচেয়ে রূপবতী গুণবতী মহিলা ছিলেন। কত পুরুষ তাকে বিবাহ করতে চাইলেও রাজি হন নাই। খলিফা হারুনুর সাথে রাজি হলো, তবে শর্ত দিল মোহরানা হিসাবে একটা দাবি আছে। ওই দাবিটা হলো এই বাগদাদের ফুরাত নদী থেকে মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফা পর্যন্ত একটা নহর কেটে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। খালারা যারা ওয়াজ শুনতে এসেছে, মালিকা জুবাইদার মতো দামি হয়ে যাওয়া। মালিকা জুবাইদা প্রস্তাব দিল, এই নহরটা তুমি যদি কেটে দিতে পারো খলিফা, এই নহর থেকে হাজী সাহেবরা পানি পান করবে, এখান থেকে গোসল করবে, আমার পর্যন্ত মালিকা জুবাইদা মোহরের ওসিলায় আমি কবরে শান্তি পাবো। মালিকা জুবাইদার প্রস্তাবে খলিফা হারুন রশিদ বলল, আমি খলিফা মানুষ, আমার টাকা পয়সা আল্লাহ অভাব দেয় নাই, ইঞ্জিনিয়ার প্ল্যান করে কাজ শুরু করে দিল। বাবারে, বাংলাদেশের মতো তো মাটি না, অল্প সময় কাজ করা যায়, পাথর আর পাথর। এই পাথর কেটে কেটে মালিকা জুবাইদার নামে যে নহরটা আছে, হাজী সাহেব দেখে আসছেন। ইনশাআল্লাহ আমরা যারা মক্কা মদিনায় সফরে গিয়েছি বাবা, আমরা দেখে আসছি এখনো মালিকা জুবাইদার দিয়ে নহর জারি আছে। জোরান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার দ্বারা এই মালিকা জুবাইদার নহর কাটার পর একটা ফাউসা দিয়ে দিল, যাও এই ফাউসাটা মালিকা জুবাইদার হাতের মধ্যে দাও, এটা তার মোহরানা, এটা হচ্ছে তার পরিষদের ফাউসা। জোরে কোন সুবহানাল্লাহ। মালিকা জুবাইদা এই ফাউসাটা নিয়ে বলল, ফাউসার আমার প্রয়োজন নাই, নহরের মধ্যে ফেলে দিল, এটা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার জন্য একটা সদকায়ে জারিয়ার মোহর। আমার ফাউসার আমার কাছে রেখে তৃপ্তি পাওয়ার দরকার নাই, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমি নহরের মধ্যে ফাউসার ফেলে দিলাম। আমার ভাইরা বাবারা বিবাহিত হয়ে গেল। কত বড় ইমানদার মানুষ ছিলেন, তার শাশুড়ি এবং শ্বশুর ও বাবা বিবাহ বৈঠক হয়ে গেল। অত্যন্ত সুন্নতি কায়দায় মহব্বতে বিবাহ পড়ানো হলো। বর্তমান মুসলমান ওদের মাহফিলে কেমনে আসবে, শুরুই তো নষ্ট হয়ে গেছে। ও বাবা, মুসলমানের বিবাহ বৈঠক এখন খ্রিস্টানি বৈঠক হয়ে গেছে। আর আগের মতো সেই বিছানা নাই, সুন্দরভাবে বিবাহ পড়ানো নাই, খুতবা দোয়া নাই, মিলাদ দোয়া নাই, আর সালাম দোয়া নাই, দোয়াও নাই। অধিকাংশ বিবাহ হচ্ছে মোবাইলে, অধিকাংশ বিবাহ হচ্ছে আপনার ভার্সিটিতে, অধিকাংশ বিবাহ হচ্ছে হোস্টেলে, অধিকাংশ মোবাইল হচ্ছে মোবাইলে, যার কারণে বর্তমান দামি সন্তান জগতে আসতেছে না। আমার বিবাহের সময় নিয়তটাই খারাপ। যেই ছেলের 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, ওর 10 লাখ টাকা কাবিন করে। 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, 5 লাখ টাকা কাবিন করার উদ্দেশ্য, যদি বিবাহ নাও থাকে ডিভোর্স দিলে টাকা তো ফেরত আসবে। বলে নাউজুবিল্লাহ। বোঝা গেল শুরুই খারাপ, যার কারণে আর মুসলমানের বংশের মধ্যে ভালো মানুষের পয়দা হচ্ছে না। ভালো করে শোনো, খলিফা হারুন রশিদের শাশুড়ি এবং শ্বশুর জামান ঘরে উপঢৌকনগুলো সিরিয়ালে দিতে অনেক সিরিয়ালের সংখ্যা হয়ে গেল। সবার উপরে শাশুড়ি আম্মা জান মালিকা জুবাইদার হাতে অখণ্ড কোরআনুল কারীম দিয়ে বলছে, মা আমি তোমাকে মা হিসেবে কোরআনুল কারীমটা তোমার হাতের মধ্যে দিলাম। তুমি শ্বশুর বাড়ি যাওয়ার পর যত কাজ থাক, সকালবেলা হবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবা, এশার নামাজের পরে তেলাওয়াত করবা, আর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনের সাথে দেখা করবা।
সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না মারহাবা, চিল্লায় বলেন মারহাবা। এরকম শাশুড়ি কি বর্তমান আছে? ও বাজান, এরকম শাশুড়ি তো বর্তমান খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। ও মারা, ভালো করে শোনো। মার কথাটা বাস্তবে প্রমাণ করার জন্য সবার উপরে কোরআনুল কারীমটা নিয়ে গেলেন। এরপরে শ্বশুর বাড়িতে যেখানে বাসন খাওয়া হবে, ওই বাসন ঘরের মধ্যে দরজা সোজা তাকের উপরে কোরআনুল কারীমটা রেখে দিলেন, যাতে মায়ের কথাটা অক্ষর অক্ষরে পালন করা যায়। মালিকা জুবাইদা নিয়ত করলেন, ধরে বলেন আল্লাহু আকবার। ভিতরে ঢোকানোর পর খলিফা হারুনুর রশিদ রাষ্ট্রীয় কাজ শেষ করে, ঈশার নামাজ আদায় করে, বাইতুল মালের কাজ শেষ করে যখন বাসর ঘরের মধ্যে ঢুকলেন, তার নগরের মধ্যে কোরআন পড়ে গেল। কোরআনের চেহারা দেখলেন। ও মুসলমান, এই ওয়াজ শোনার পর তুমি আজকের এই ঐতিহ্যবাহী অলঙ্কারপুর মাহফিলে আসবা না, মেলায় থাকবা, আমি আবুল কাসেমের জমানাও ডাকবো না। ওরে মুসলমান সমাজ, মালিকা জুবাইদা কোরআনুল কারীম সামনে রেখেছিলেন মা আমার কথাটা অক্ষর অক্ষরে পালন করার জন্য। খলিফা হারুনুর রশিদ রাষ্ট্রীয় কাজ শেষ করে এশার নামাজ পড়ে যখন ঘরের ভিতরে ঢুকলেন, কোরআনুল কারীমের চেহারার দিকে তাকাইয়া মনকে জিজ্ঞাসা করে, আমি কেমন সুন্দরী বিবির কাছে গিয়ে বাসর ঘর পালন করবো না, কোরআনের সাথে একটু দেখা করবো? যদি কোরআনুল কারীমের সাথে একটু দেখা না করি, আমার স্ত্রীর কাছে চলে যায়, হাসরের ময়দানে এই কোরআনুল কারীম যদি আমার বিরুদ্ধে মামলা করে, আল্লাহ তোমার খলিফা হারুনুর রশিদ কোরআনের চাইতে বিবিকে বেশি মহব্বত করেছে, তাহলে আমি খলিফা হারুনুর রশিদের জায়গা হবে কোথাও? যাক, অল্প একটু কোরআনের সাথে দেখা করে আমি বিবির কাছে যাবো। জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? ওয়াজ কিন্তু শুরু করতেছি ইনশাআল্লাহ। আমি যে সূরা পড়েছি ওখানে যাবো ইনশাআল্লাহ। গত বছর পড়েছিলাম 3.5 ঘন্টা, তার আগের বছর পড়েছিলাম 4.5 ঘন্টা, আমার মনে আছে। তো এবছর একটু কম করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা বন্ধুরা? খলিফা হারুনুর রশিদ তেলাওয়াত যখন শুরু করলেন, আল্লাহর কোরআন তার দিলটা কেড়ে নিল। কোরআন তেলাওয়াত করতে 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 রাত পার হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আযান দিল, সালাতু খায়রুম মিনান নাওম। কোরআনুল কারীম চুমা খাইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে খলিফা চলে গেলেন। মালিকা জুবাইদা চিন্তা করে, এত বড় বুজুর্গ মানুষ, তার বিবাহ করার দরকার ছিল কি? যার কোরআন পড়তে পড়তে রাত কেটে যায়, তার আবার দুনিয়া বিবেকের প্রয়োজন কি ছিল? ও বাবা, তার ভিতরে ইমানি মুখ ছিল, যার কারণে স্বামীকে বেশি খারাপ কথা বলে নাই। কিন্তু বর্তমান মডার্ন যুগের মহিলা হলে বক্সিং দিয়ে শোয়া ফেলতো, ঠিক কিনা? বড়া বড়া তো কোরআন শরীফ পড়া দেয়, বিবি দিয়ে কোরআন শরীফ পড়তেছ, বড় হলো স্বামী, কিন্তু ভিতরে আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, তাকওয়া থাকার কারণে, নবীজির মহব্বত থাকার কারণে সবর করলেন। জোরে কাজ সুবহানাল্লাহ। দেখা যাক আগামীকাল কি করে। আগামীকাল পরবর্তী দিন খলিফা রাষ্ট্রীয় কাজ শেষ করে যখন ঘরে ঢুকলেন, কোরআনুল কারীম যথাস্থানে দেখলেন। চিন্তা করলেন, গতকালকে মালিকা জুবাইদার কাছে না যাওয়ার কারণে ওর মনটা তো মনে হয় দুর্বল হয়ে গেছে, কারণ আল্লাহ নারীদের মনটা ছোট করে দিয়েছে, ঠিক কিনা? ওরা অল্পতে বেজার হয় বেশি, ঠিক কিনা? সারা বছর আপনি সুন্দর কিছু জোগাড় করে খাওয়াইবেন, একদিন একটু ত্রুটি হয়েছে দেখবেন, বলে দেবেন, বরাবর পারে আসে, জীবন একটু ভালো খালাম না, মাশাআল্লাহ অলঙ্কারপুর অঞ্চলের খালারা ভালো আছে, এরকম স্বামীকে গালি টালি দেয় না, ঠিক কিনা বলেন? ওরা কায়ুর মতো এদিকে এক মস ওদিকে এক মস দিয়ে মুসল করে বেলায়, একেবারে সাইসি বেলায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, মনোযোগ আকর্ষণ করি আমার মা বোনেরা, মহিষী নারী যারা আসছো, আমার ভাইয়েরা যারা ওয়াজ শুনতে এসেছেন, বাবাজেরা যারা ওয়াজ শুনতে এসেছেন, পরবর্তী রাত্রে একই প্রশ্ন করে, কোরআনের সাথে একটু দেখা না করে মালিকা জুবাইদার কাছে যদি যায়, আল্লাহর কোরআন যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে, আমার চাইতে বিবিকে বেশি মহব্বত করে, তাহলে আমি কোথায় দাঁড়াবো? আজকে কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করবো না, একটু জমা দিয়া একটা পৃষ্ঠা একটু তেলাওয়াত করে বিবির কাছে যাবো, যাতে বিবির মনটা ভালো থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। গত রাতের চাইতে কোরআনের আকর্ষণ আল্লাহ দিনটা আরো বেশি কেড়ে নিল। এমনি ভাবে ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিল, হাইয়া আলাস সালাত থেকে শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম পর্যন্ত শোনার পর কোরআনুল কারীম জুমা খাইয়া মসজিদে চলে গেল। ধরে মান সুবহানাল্লাহ। মালেকা জুবাইদার রাত বেশি হইছে না কম হইছে? আরো ধরে কম। আল্লাহর বান্দা অন্তরটাকে সান্ত্বনা দিতে পারে না। মানুষের জীবনের সব চাইতে আনন্দ কোন রাত হলো তার হলো বাসরের রাত। বর্তমান বাসর ঘর কাকে বলে? বর্তমান যুগের লেটেস্ট মডেলের আর ছেলে মেয়েদের মধ্যে নাই। কারণ বাবা মা মহব্বত করে ছেলে আর মেয়েদের দেখা দেখি করে, আত্মীয় জন দেখা দেখি করে অধিকাংশ বিবাহ দিতে পারছে না। আমার ভাইয়েরা, আমার বাবার আনন্দ আরে মনোযোগ আকর্ষণ করে কথাগুলি শুনে যান, হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যান। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে রাত পার হয়ে যায়। মালেকা জুবাইদা বলে আজকেও তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলবো না, দেখা যাক আগামীকাল আর একটা রাত আমি ধৈর্য ধরে থাকি। কিছু জোরে বলেন। মারা অত্যন্ত মহব্বত করে সমধৈর্য ধারণ না করলে জীবনে সফলতা লাভ করবা না। স্বামী তোমার দুই কথা বলেছে, তুমি বাবার বাড়ি চলে গেলে রাত করে, অথবা একটু পরিষদে মামলা দিলে, অথবা ডিভোর্স দিয়ে দিলে, খবরদার। ও মা কারা শোনো, আমার আল্লাহ পাক নারীদেরকে বিবাহের পর যত কষ্টই হোক ওই নারীরা বাবার বাড়ির চাইতে শ্বশুর বাড়ি তাদের মান সম্মান আল্লাহ বেশি দিয়েছে। যদি শ্বশুর বাড়িতে ধৈর্য সহকারে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন মায়া আল্লাহ সৃষ্টি করে দেবে, যারা তার শত্রু হয় এক সময় তার মিত্র হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। আমার ভাইরা, আমার বাবারা, যে কথাটা আমি বলতেছিলাম, তৃতীয় রাত একই অবস্থায় কোরআনুল কারীমের দিকে তাকাইয়া নিজের প্রশ্ন করে। দুটো রাত মালেকা জুবাইদার অন্তর খলন হয়ে গেছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় হয়ে গেছে, বাসন ঘর হয় নাই। অতএব আজকে কোরআনুল কারীমের সাথে দেখা করতে গেলে তোর মনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমটা হাতে একটু জমা দিয়ে রাখতে যায়। অন্তর তারে বলে, খলিফা রে, আল্লাহর কোরআন তুই এমনিতে রেখে দিস না, এটি তেলাওয়াত করো। সরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন যারা দৈনিক তেলাওয়াত করে, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে থাকে। আমি আজকে হাদিস পড়েছি বাবা, দুনিয়াতে 5টা আমল যারা করবে, আল্লাহর জান্নাত দৈনিক তাদের জন্য আল্লাহর কাছে পাগল হয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার মৃত্যু হবে কখন? আমরা জান্নাত তাদের জন্য অপেক্ষায় আছি। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা আব্দুর রশিদ জুমা খাইয়া তেলাওয়াত শুরু করলেন। 2 রাতের মতো আজকে আকর্ষণ বেশি হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। মুয়াজ্জিনের আযানের পর মসজিদে চলে গেল। মালেকা জুবাইদা এত বড় ইমাম থাকার পরও আর ধৈর্য গোলাচ্ছে না। এদের ব্যাগ এন্ড ব্যাগেজ সমস্ত মালামাল ব্যাগগুলো রেডি করতেছে। আর বাড়ি থাকা যাবে না, এত বড় হুজুরের কাছে আর বাসর ঘর হবে বলে আশা করা যায় না। সকালবেলা বাবার বাড়ি যাব, আর যে বিবাহ দিয়েছে ঘটককে ধর্ম, তুমি এরকম রোগা স্বামীর সাথে বিয়ে দিলে কেন? করে কান নাউজুবিল্লাহ। নারীদের মন কত ছোট দেখেন, এত বড় তফকা নারীর অন্তর থেকে কি বেরিয়ে যাচ্ছে। ধরে কি বাবা, আল্লাহ মানে মালিকা জুবাইদারা করিস না, ধৈর্য ধরা, এর মধ্যে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। ধরে কবি সুবহানাল্লাহ। সব কিছু গোছগাছ করে আগের দিনে নারীদেরকে এই সমস্ত বিবাহের দিন আসতো, 1 সপ্তাহ পর্যন্ত হলুদ ভাঙ্গা শাড়ি দ্বারা পড়ত। যে কোনো নারীরা, যে কোনো পুরুষ তাদের দেখলেই বুঝতো এই মেয়েটা হলো নতুন জীবন। ঠিক কিনা? আরো করে কর, এখন জীবন কিটার পায়জামা পরাওয়ালা কিটা কিছুই বোঝা যায় না। ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধু আনে এই জীবন মুখটা বেজার করে সবকিছু গোছগাছ করে। পাশের বাড়ির একটা মহিলা ঘরের ভিতরে ঢুকে কয়, কি রে মা, আমি তোমাকে দেখতে আসলাম, তুমি এবারে জীবন তোর জীবন মুখখানা থাকবে হাসি খুশি, মুখখানা বেজার কেন? মহিলা ভিতরে তো খুব চাপা কথা। মালিকা জুবাইদা সরলতে আমার মনের আগুন জ্বালায়। আমার মহিলাদের আমার আল্লাহ এত বড় আমার আল্লাহ ক্ষমতা দিচ্ছে, যদি কোনোখানে গুঁতো লাগে, গুঁতো লাগার পর ওইখানে খুঁজতে থাকে,
কোদাল দিয়ে খোঁড়ে অথবা অন্তর দিয়ে খোঁড়ে, এর ভিতরে আছে কি, ঠিক কিনা? চিন্তা করলে ওর মনের ভিতরে কি ব্যথা। জিজ্ঞেস করছে, মা আমার কি হয়েছে বলো না, আমারে আমার কাছে বললেই তুমি লাভবান হবা। সুবহানাল্লাহ বলেন। তা বলতেছে, শোনো তুমি আমার বড় বোন, 3 দিন যাবত বিবাহ হয়েছে, পর্যন্ত আমার কাশর ঘর হয় নাই। এই মহিলা বলতেছে 3 মাসের ঘর হয় নাই, তুমি এখনো রয়েছো কেন? আমি তো প্রথম দিনই চলে যেতাম। আবু বাম কারে কয়, 3 দিন পর্যন্ত কিসের আশায় আসো? এরকম ঘটনা আমার জীবনে আসলে আমি তো প্রথম রাত্রেই চলে যাইতাম। বোঝা গেল আমার খুব কাছের মানুষ হয়ে গেল। সিদ্ধান্ত কি নিয়েছ? ও ছোট বোন, সিদ্ধান্ত কি নিয়েছ? বলছে, সিদ্ধান্ত হলো আমি চলে যাবো, আর এ বাড়িতে থাকবো না। কারণ 3টা রাত পার করে দিলাম। নতুন বিবি রেখে যে কোরআন শরীফ পড়ে পড়ে রাত কাটাতে পারে, সে আর বিবিকে করবে কি? এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি চলে যাব। ওই পশ্চিম মহিলাটা বলছে, মা রে, ও ছোট মা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার মা হিসেবে উপদেশ দিলাম। একটা কথা মনে রাখবা, নারীদের বিবাহের পর বাবার বাড়িতে তার জীবনে মানায় না, শ্বশুর বাড়িটাই তার শান্তির নিকেতন। যত কষ্ট হয় মাটি কামড়তে থাকো, আমি তোমার জন্য একটা উপদেশ দিতে পারি, অপেক্ষা করো। এই আমলটা করে দেখো, এত বড় সিদ্ধান্ত নিয়ে না। বাড়ি গেলে মা বাপ যতদিন বেঁচে আছে হয়তো তোমার মহব্বত করবে, কিন্তু ভাই বউরা কিন্তু তোমার দেখলে টাস টাস করবে। আর যদি কোনো বিধবা কোনো ননদ ঘরে থাকে, তাহলে কিন্তু বিষ খাওয়া, ঠিক কিনা? ভালো করে বলে, কি সিদ্ধান্ত আমাকে দিবেন? আমি তোমাকে বড় বোন হিসাবে একটা সিদ্ধান্ত দিলাম। কোরআনুল কারীমটা যে তাকের উপরে আছে, এই রুমের থেকে পাশের রুমে কোরআনুল কারীমটা রেখে দাও। দেখো রেজাল্ট কি আসে। বলে আল্লাহু আকবার। মহিলাটা মালিকা জুবাইদা বড় ইমানদার। মালিকা জুবাইদা কোরআনুল কারীমটা পাশের রুমে রেখে দিলেন। খলিফা হারুনুর রশিদ রাষ্ট্রীয় কাজ শেষ করে এশার নামাজ আদায় করে যখন ঘরে ঢুকলেন, দেখলেন কোরআনুল কারীমটা যথাস্থানে নাই। নিজে তার পোশাক খুলে বিবির কাছে সময় দেওয়ার জন্য পাক্কা নিয়োগ করলেন। তবে একটা সিদ্ধান্ত নিলেন, আমি আজকে মালিকা জুবাইদাকে ডাক দেব না, কারণ আমি তো তার শাশুড়ির দোয়া, তার মায়ের দোয়া কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আমি সারা রাত ফেন্সিডিল গাঁজা বাবা খাই নাই, অনলাইন জোয়া খেলে নাই, আমি তো বাড়িতে আড্ডা দেই নাই, আমি তাস খেলে নাই, জোয়া খেলে নাই, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমি দেখবো তার ইমানের কতটা কত বড়। আমি আগে কথা বলবো না। মালিকা জুবাইদা সিদ্ধান্ত নিল, 3 দিনের চাপা ব্যথা আমার ভিতরে আছে, আমি আগে স্বামীরে ডাক দেব না। একজন অনশন ধর্মঘট, আর একজন অনির্দিষ্টকালে ধর্মঘট। কষ্ট হচ্ছে আপনারা? ও আমি যাচ্ছি কিন্তু একটু সিঁড়ি পাচ্ছি। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হারুনুর রশিদকে ডাক দেয়, তুমি নিজে একটু সারেন্ডার করো। কারণ মহিলাদের আমি আল্লাহ মুখ দিয়েছি ছোট, তুমি যদি বেশি প্যাঁচ দাও, মহিলাদের প্যাঁচটা কেটে যাবে, আঁকবে না, জলমের মতো নাক নষ্ট হয়ে যাবে। মালিকা জুবাইদার অন্তরে ব্যথা, এরপরে তুমি চাপ দিও না, প্যাঁচ কেটে যাবে, আর লাগবে না। অতএব তুমি মহব্বত করে ওরে একটু গায়ের উপরে হাত গলায়া ওরে বোন বলে ডাক দাও, নয় নানি বলে ডাক দাও। অন্তরের ভালোবাসাটা আগে তুমি নিয়ে নাও। নাতি দুঃখের বিয়ে শাদী হইলে নানা নানি, ওরা জিজ্ঞাসা করে নাতি জামাইকে নানা বলিস, আর ওরে বলে নাতিটাকে নানি বলিস। ওরা যে কোন ব্যাকরণে পড়ছে আর কোন স্কুলে পড়ছে আল্লাহ জানছে। আমার ভাইয়ের আমার ধরেন মহব্বত করে কেমন গায়ের উপরে হাত দিয়ে বলেছে, ও নানি তুমি কেমন আছো? 3 দিনের ভালোবাসা জমা করে বসে আছো, মনের দুঃখ তুমি ছেড়ে দাও। মহব্বত করে ডাক দেওয়ার পর নানা বলে গলা জড়াইয়া ধরে বলছে, খলিফা হারুনুর রশিদ, এত সুন্দর মধুর ভালোবাসা আর 3 দিন তুমি কোথায় লুকায় রেখেছিলে? বলছে, ও জুবাইদা, মালিকা জুবাইদা, 3 দিন আগে আমার ভেতরে ভালোবাসা ছিল,
কিন্তু কোরআনুল কারীম থাকার কারণে ভালোবাসা তোমারে ভাগ দিতে পারে নাই। আল্লাহর কসম, যদি আজকে কোরআনুল কারীম এখানে থাকতো, হয়তো বা তোমার কাছে আজকে ভালোবাসা দিতে পারতাম না। ওরে মুসলমান, কোরআনুল কারীমটা ছিল মুসলমানদের কাছে বাসর ঘরের স্ত্রীর চাইতে মহব্বত। আর সেই কোরআনের মাহফিল হলো তুমি সারাটা রাত মেলায় কাটায় দিলে কি মুসলমান হয়েছ। যদি ভূমিকম্পে মারা যাইতে জাহান্নাম ছিল তোমার নসিবে, আজকে আল্লাহ সুযোগ দিয়েছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে যত কিছু ঘটে, যা কিছু গজব আসে, যা কিছু বিপদ আসে, যা কিছু গজব আল্লাহ পাক পাঠায় দেয়, এটা তার হাতের কামাল। ও মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে বসে তোমাদেরকে দাওয়াত দেই। আর কত সময় তোমার রাত আছে জানি না, কত সময় হায়াত আছে তাও জানি না। একবার কোরআনের মাহফিলে আসো। যখন স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বতে গল্প চলে, অল্প সময় পরে উদ্ভ পাড়ার মরকটা ডাক দেয়, মালেকা জুবাইদা বলে, খুলিফা আজকে কি ওই পূর্ব পাড়ার মরকের ভুলে লাগল নীরব হয়, দেখা যাক পশ্চিম পাড়ারটা কি করে। একটু পরে পশ্চিম পাড়ারটাও বলে কি বাবা, পশ্চিম পাড়ারটাও আজকে রাত ভুলে আজান দেয়। পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া একই নিয়মে। আল্লাহ মানে মালেকা জুবাইদা, খলিফা হারুন রশিদ, তোদের মহব্বতের রাতটা আমি আল্লাহ ঠিকই পার করাইছি, বুঝতে পারো নাই। যারা আমাদের ময়দানে উঠবে ওদের জন্য 50,000 বছর লম্বা হবে। বর্তমান বছরের 1 বছর হবে 1 ঘন্টা, এই ঘন্টার হবে 24 ঘন্টা 1 দিন, এরকম দিনে 30 দিনে হবে 1 মাস, এরকম মাসের 12 মাসে হবে 1 বছর। কিন্তু যারা ইমানদার আল্লাহওয়ালা, ওদের জন্য হাসরের ময়দানটা হবে 2 রাকাত ফজরের নামাজ পড়ার মতো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত বড় নিয়ামত দান করেছে। মরগে কথা বলে না, আসলে খুদানি হায়দার রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুবহানাল কুদ্দুসুন, পড়ুন আমার সাথে, সুবহানাল কুদ্দুসুন, সুবহানাল কুদ্দুসুন রব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই মরগে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক দেয়, ও মালিকা জুবাইদা, খলিফা হারুন রশিদ, আর কমাস নেন, ফরজ গোসল হয়ে গেছে তোমাদের উপরে ফরজ। ও দুনিয়ার স্বামী আর স্ত্রী, তোমাদের উপরে ফরজ গোসল হয়েছে, তাড়াতাড়ি ফজর হয়ে গেছে, সুবহান কুদ্দুসন ওর হয়ে গেছে আল্লাহর প্রশংসা আদায় করার জন্য। তোমরা ওযু করে গোসল করে নামাজে দাঁড়িয়ে যাও। শেরে খুদানি হায়দার রাদিয়াল্লাহু তাআলা বলেন, মরগে কতক্ষণ বলে না, মরগে হলো সমস্ত মুসলমানদেরকে নামাজের জন্য ডাক দিয়ে বলে, মসজিদে যাও, নামাজে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকা জুবাইদা, খলিফা হারুন রশিদ সকালবেলা ফুরাত নদীর পাশ দিয়ে হাঁটে হাঁটে যান। মালিকা জুবাইদা একটু আগে আর খলিফা একটু পিছনে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা পাগল বাড়ির মধ্যে পাও লাগাইয়া পাও দিয়ে এরকম টানাটানি করে, হাত দিয়ে টানাটানি করে, কি যেন নকশা বানায়। জিজ্ঞাসা করে, ও আল্লাহর পাগল, তোমার নাম কি? আমার নাম বাহলুল। ওই যে বাহলুল খলিফা হারুন রশিদের দরবারে গিয়েছিল অনেকদিন পরে, আজকে ওইখানে দেখা হয়ে গেল। ও বাহলুল, তুমি এখানে কি করো? আমি জান্নাতের বালা খানা বানাচ্ছি, কারণ কি কয় কাস্টমার পাইলে বেচবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এখানে জান্নাতের কাস্টমার আল্লাহ বিক্রি করতেছে, জোরে সুবহানাল্লাহ। খলিফা হারুনের স্ত্রী মালিকা জুবাইদা বলে, জান্নাতের কাস্টমার পাইলে বিক্রি করবা, তোমার জান্নাতের মালাখানার দাম কত? 1 টাকা। কত? একটু জোরে বলেন, কত? 1 টাকা। সঙ্গে সঙ্গে মালিকা জুবাইদা 1 টাকা দিয়ে বুকিং করে নিল। বাহলুল পাগল বলতেছে, তোমার জন্য জান্নাতটা নিশ্চিত করে দিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, খলিফা হারুন রশিদ কিছু দূর দূরে ছিল। বাহলুল পাগল কি বলে, এখানে কি করো? জান্নাতের বালাখানা বানাচ্ছি, বিক্রি করবো, খরিদ্দার পাইলে কত দাম? 1 টাকা। ধমক দিয়ে বলেছে, পাগলা, খালি খালি তো লোকে ধরে বাহলুল পাগল বলে না,
যে জান্নাতটা সবচাইতে নিম্ন মানের, ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। তুমি 1 টাকায় জান্নাত বিক্রি করো, কয় তোমার পছন্দ না হয় চলে যাও, জান্নাত আমি দেখে কারো বিক্রি করব না। আমার আল্লাহ পাক আজকে এই ময়দানটাকে জান্নাতের বাগান থেকে কাউন্টার বানায় বিক্রি করতেছে। আল্লাহ কোরআন কিতাবে যারা আল্লাহ পছন্দ করেছে ওদের জন্য আল্লাহ বরাদ্দ করবে, ওদের জন্য আল্লাহ পাক নিয়ামত দান করবে। মেলায় খেলায় আড্ডায় যারা রয়েছে, তেমন খাওয়ার সময় যারা লাইন দেবে ওরা আফসোস করবে। খলিফা হারুনুর রশিদ রাত্রিবেলা স্বপ্ন দেখলো, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘোরাচ্ছে, জান্নাতের নিয়ামত দেখছে। জান্নাত দেখতে দেখতে সামনে দেখা একটা সুন্দর জান্নাতের ভিতরে উত্তম বালাখানা। এই বালাখানাটা দেখার পর তার আফসোস হয়ে গেল, যাই দেখি এই জান্নাতের ভিতরে একটু ঢুকে আসে কেমন দেখা যায়। জান্নাতের ভিতরে ঢুকতে গেল, জান্নাতের দরজার উপরে লেখা আছে মালেকা জুবাইদার জন্য বরাদ্দ। এই জান্নাতের ভিতরে ঢুকতে যায়, জান্নাতের রক্ষী যারা ফেরেশতা এদের কাছে বলে আমি জান্নাতের ভিতরে একটু ঢুকবো। কয় কেন? এই জান্নাত তো মালেকা জুবাইদার নামের স্ত্রী, আপনার জন্য তো জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি নাই। কয় যে সে তো আমার স্ত্রী, স্ত্রী হিসাবে আমি তো অধিকার আছে। কয় স্ত্রী আছে দুনিয়ায়, জান্নাতের ভিতরে মালেকা জুবাইদারের ভিতরে তুমি যেতে পারো না। খলিফা হারুনুর রশিদ মালেকা জুবাইদাকে ডাকায়, ও মালেকা জুবাইদা কি আমল করছো রে, আমার একটু খুলে বলো। সমস্ত ঘটনা শোনার পর মনে পড়ে গেল, খলিফা গতকালকে একসাথে যখন ফোরাত নদীর উপর দিয়ে হাঁটতেছিলাম, বাদল পাগলের কাছ থেকে 1 টাকা দিয়ে জান্নাত কিনেছিলাম, মনে হয় এই জন্য আপনার আল্লাহ জান্নাতের ভিতরে ওই জান্নাতের একটা বালাখানা আপনাকে দেখাই দিয়েছে। কয় তাড়াতাড়ি চলো, ওই পাগলার কাছ থেকে আমিও জান্নাত কিনে নিয়ে আসবো। চলো চলো যাই। দুইজনে চলে গেল। বাদল পাগল এক জায়গায় ওই জান্নাতের বালাখানা তৈরি করতেছে। বাবা রে, বাদশা যা জিজ্ঞাসা করে, বাবু কি করো? কয় জান্নাতের বালাখানা তৈরি করি। কি করবা? কয় কাস্টমার বাইরে বিক্রি করবো। দাম কত? কয় যে বাগদাদের রাষ্ট্রের অর্ধেক লিখে দেওয়া লাগবে। গতকাল কত বিক্রি করছে এটা জোরে কর। আর আজকে বাগদাদ রাষ্ট্রের অর্ধেক লিখে দেওয়া লাগবে, জোরে 500 টাকা। কি ব্যাপার বাহাদুর পাগল, গতকাল 1 টাকা যেখানে বিক্রি করেছো আমার বিক্রি কিনেছে, আর সেই জায়গায় তুমি এখন বাগদাদের রাষ্ট্রের অর্ধেক তুমি লিখে দিতে চাও, কারণ বাহাদুর পাগল বলে খলিফা হারুনুর রশিদ তোমার বিবি কিনেছে না দেখে তুমি স্বপ্ন